ত্রিপুরার পর্যটন শিল্পকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই উদ্যোগের এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ধলাই জেলার ডুম্বুর জলাশয়ের নারিকেল কুঞ্জে আজ ২৮ ও ২৯ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত হচ্ছে মনসুন ম্যাঙ্গো ফিয়েস্টা ২০২৫। রাজ্যের পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী উৎসবের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা নন্দিতা দেব বর্মা রিয়াং, এমডিসি ভূমিকা নন্দ রিয়াং, পর্যটন দপ্তরের সচিব ইউকে চাকমা, ধলাই জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। উৎসবের উদ্দেশ্য ও তাৎপর্য। মনসুন ম্যাঙ্গো ফিয়েস্টা ২০২৫ শুধুমাত্র একটি আম প্রদর্শনী নয়, বরং এটি ত্রিপুরা পর্যটন সম্ভাবনাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার এক অভিনব মাধ্যম। রাজ্য সরকারের লক্ষ্য আগামী ২ বছরের মধ্যে ডুম্বুর জলাশয়ে নারিকেল কুঞ্জকে একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা। এই উৎসবের মূল উদ্দেশ্য হল স্থানীয় আম চাষিদের উৎসাহিত করা, তাদের উৎপাদিত আমের প্রচার ও বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি করা এবং দেশি বিদেশি পর্যটকদের কাছে ত্রিপুরার অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা। পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী উদ্বোধনী বক্তৃতায় বলেন, ডুম্বুর জলাশয় ও নারিকেল কুঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় সম্প্রদায়ের সংস্কৃতি বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এই ধরনের উৎসব শুধু পর্যটনকেই উৎসাহিত করবে না, বরং স্থানীয় অর্থনীতি ও সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী যেমন দেশের পর্যটন শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরতে নিরন্তর কাজ করছেন, তেমনি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধেও দৃঢ় পদক্ষেপ নিচ্ছেন। অপারেশন সিন্দুরের মতো পদক্ষেপগুলো সুরক্ষিত ও সমৃদ্ধ ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করতে সহায়ক হবে। আমের বৈচিত্র্য ও প্রদর্শনী। এই আম উৎসবে স্থানীয় আম চাষিরা তাদের উৎপাদিত বিভিন্ন প্রজাতির সুস্বাদু আম প্রদর্শন করছেন। প্রদর্শনীতে জাপানের মিয়াজাকি, থাইল্যান্ডের থাই রাইটি, চাইনা ভ্যারাইটি, বানানা হাড়িভাঙ্গা, কিউঝাই, রেড পালমার, বাড়িফুল, মল্লিকা, সূর্য ডিম ইত্যাদি বিরল ও জনপ্রিয় প্রজাতির আম মুগ্ধ করছে দর্শনার্থীদের। আমের এই বৈচিত্র্যময় সমাহার পর্যটকদের মধ্যে বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে। আম চাষিরা তাদের উৎপাদিত ফলের গুণমান ও স্বাদের মাধ্যমে স্থানীয় কৃষির শ্রেষ্ঠত্ব তুলে ধরছেন। সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পর্যটকদের উৎসাহ। মনসুন ম্যাঙ্গো ফিয়েস্টা ২০২৫ শুধু আম প্রদর্শনীতে সীমাবদ্ধ নয়। উৎসবে রাজ্যের বাইরে বিখ্যাত শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মনোরম গান, নৃত্য এবং স্থানীয় সংস্কৃতির প্রদর্শন পর্যটকদের মন জয় করছে। এছাড়াও এই বিস্তীর্ণ জলাশয়ে পর্যটকদের জন্য নৌবিহারের সুব্যবস্থা রয়েছে। ছোট ছোট বটি করে পর্যটকরা স্বচ্ছ জলের ওপর দিয়ে ঘুরে বেড়াতে পারছেন, যা এক অসাধারণ অভিজ্ঞতা। শান্ত জলরাশির ওপর দিয়ে ভেসে চলা এবং প্রকৃতির নিস্তব্ধতা উপভোগ করা সত্যি এক অন্যরকম অনুভূতি দিচ্ছে। ইতিমধ্যে উৎসবকে কেন্দ্র করে পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। ডুম্বুর জলাশয়ের মনোরম পরিবেশ, নারিকেলগুঞ্জের সবুজ শ্যামলিমা এবং স্থানীয় আতিথেয়তা পর্যটকদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় উন্নয়ন ও আত্মসামাজিকতা। মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী তার বক্তব্যে এই উৎসবের মাধ্যমে স্থানীয় উন্নয়ন ও সমাজের আত্মসামাজিকতা বৃদ্ধির উপর জোর দেন। তিনি বলেন, এই ধরনের উৎসব শুধু পর্যটনের প্রচারই নয়, বরং স্থানীয় কৃষক, শিল্পী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে। এটি তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে। এই উৎসবের মাধ্যমে স্থানীয় আম চাষিরা তাদের উৎপাদনের জন্য ন্যায্য মূল্য এবং বাজার সুযোগ পাবেন, যা তাদের জীবনযাত্রার মান উন্নত করবে। ডুম্বুর জলাশয় ও নারিকেল কুঞ্জের পর্যটন সম্ভাবনা। ডুম্বুর জলাশয় ত্রিপুরার এক অপরূপ প্রাকৃতিক সম্পদ। এর পাশে অবস্থিত নারিকেল কুঞ্জ তার সবুজ পরিবেশ ও নৈসর্গিক সৌন্দর্যের জন্য ইতিমধ্যে পর্যটকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। রাজ্য সরকার এই স্থানকে একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য পরিকাঠামোগত উন্নয়ন, পর্যটকদের জন্য সুবিধা বৃদ্ধি এবং প্রচারণার কাজে মনোনিবেশ করছে। এই মনসুন ম্যাঙ্গো ফিয়েস্টা এই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মহকুমা সাংবাদিকদের প্রতি অবহেলা এক দুর্ভাগ্যজনক ইঙ্গিত কি? মনসুন ম্যাঙ্গো ফিয়েস্টা ২০২৫ ত্রিপুরার পর্যটন, কৃষি ও সংস্কৃতির এক অনন্য সংমিশ্রণ। এই উৎসবের মাধ্যমে স্থানীয় আম চাষিরা তাদের উৎপাদনের স্বীকৃতি পাবেন, পর্যটকরা ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করবেন এবং রাজ্যের পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে। এই রাজ্য সরকারের এই প্রয়াস ত্রিপুরাকে বিশ্ব পর্যটন মানচিত্রে একটি উজ্জ্বল স্থান করে দেবে বলে আশা করা যায়।
তবে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে রাজ্যের পর্যটন দপ্তর এত বড় উৎসবের আয়োজন করলেও মহকুমা সাংবাদিকদের কোনো আমন্ত্রণ জানানো হয়নি। এই বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং প্রশ্নবিদ্ধ। এটি কিসের ইঙ্গিত? বর্তমানে গন্ডা ছাড়া মহকুমা সাংবাদিকদের কি কোনো গুরুত্ব নেই? প্রশাসন কিংবা জনপ্রতিনিধিদের কাছে তাদের কোনো কদরই নেই বলে অভিযোগ উঠেছে। জনপ্রতিনিধিরা তো তাদের নিজ সামাজিক মাধ্যমে যে কোনো প্রোগ্রামের ছবি পোস্ট করলেই হয়ে যায়, কিন্তু স্থানীয় সাংবাদিকদের বাদ দিয়ে এমন বড় আয়োজনের উদ্দেশ্য কি, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই অবহেলা কি স্থানীয় সংবাদ মাধ্যমের গুরুত্বকে খাটো করে দেখানোর প্রবণতা, নাকি যোগাযোগের অভাব? পর্যটক সেখানেই আসবে যেখানে শান্তি থাকবে, উন্নতি থাকবে, প্রগতি থাকবে, জাতি জনজাতির মধ্যে যেখানে আত্মার বন্ধন থাকবে, তবেই উন্নতি হবে। পর্যটক আসবে, ব্যবসা বাণিজ্য হবে। ব্যবসা বাণিজ্য হলে আপনার পকেটে পয়সা যাবে। আপনার পকেটে পয়সা গেলে মার্কেটে, বাজারে সেই পয়সাটা যাবে, রোটেট করবে, ঘুরবে, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। বন্ধুরা, পর্যটন সেই কথাটাই মানুষকে বোঝাতে চেষ্টা করে। আজকে প্রতিটি ব্যবসায়ীর কাছে যখন পয়সা যাবে, তখনই আমাদের রাজ্যের মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, এবং এতে করে পর্যটনের একটা বিশেষ ভূমিকা আমাদের নিতে হবে। সুতরাং শান্তি যদি থাকে, তবে দেখবেন রাস্তাঘাট হবে, পানীয় জল আসবে, স্কুল হবে, হাসপাতাল হবে, বিদ্যুৎ আসবে। আর যদি শান্তি না থাকে, তবে কন্ট্রাক্টররা এসে কাজ করার সাহস পাবে না, অফিসাররা এসে কাজ করার সাহস পাবে না।